ঈদুল আজহার ছুটি কাটাতে গ্রামে ফিরতে শুরু করেছেন নগরবাসী। সেই খবর জানাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদুল আজহাকে কেন্দ্র করে নারী টানে আজ থেকেই অনেকে বাড়ি ফেরা শুরু করেছেন। যদিও সরকার নির্ধারিত 25 তারিখ সোমবার থেকে ঈদুল আজহার ছুটি শুরু হওয়ার কথা, কিন্তু যারা রোববারের ছুটি ব্যবস্থা করতে পারছেন তাদের মধ্যে অনেকেই দেখতে পাচ্ছি যে তারা আজ থেকেই তারা ছুটিতে চলে যাচ্ছেন। যদিও এখন কমলাপুর রেল স্টেশনে তেমন একটা যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে না, কিন্তু যেই যাত্রী ভোগান্তি অর্থাৎ ট্রেনের যে শিডিউল বিপর্যয়, সেই শিডিউল বিপর্যয় সকাল থেকেই আমরা এসে যেটা জানতে পেরেছি, সকাল থেকে সেই শিডিউল বিপর্যয় চলছে। অর্থাৎ সকাল 6টায়, ভোর 6টায় যে ধূমকেতু এক্সপ্রেস ছাড়ার কথা ছিল, সেই ধূমকেতু এক্সপ্রেস ঠিক 8টা 20 মিনিটে কিছুক্ষণ আগে কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে গেছে। অর্থাৎ 2 ঘন্টা 20 মিনিটের শিডিউল বিপর্যয় ছিল ট্রেনটির। এবং একই সাথে 8টা 30 মিনিটে যে বুড়িমারি এক্সপ্রেস ছাড়ার কথা, সেই বুড়িমারি এক্সপ্রেস কিছুক্ষণ আগে প্ল্যাটফর্মে এসে প্ল্যাটফর্মে দাঁড় করানো হয়েছে। অর্থাৎ এই ট্রেনটিও ধারণা করা হচ্ছে যে 1.5 থেকে 2 ঘন্টা এরও শিডিউল বিপর্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং অন্যান্য যে ট্রেনগুলো রয়েছে, অর্থাৎ রংপুর এক্সপ্রেস ঠিক 9টার দিকে ছাড়ার কথা, সেই ট্রেনগুলো এখন পর্যন্ত আমরা প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি না। তো এই ঈদযাত্রার এখনও চাপ শুরু হওয়ার আগেই যে ট্রেনের শিডিউল বিপর্যয়, এতে অনেক যাত্রীরাই হচ্ছে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। এবং তবে যেহেতু এখন পর্যন্ত সেইভাবে ঈদের এখনো চাপ সৃষ্টি হয় নাই, সেই জন্য আমরা এখন পর্যন্ত যে প্রত্যেকবার যে চিরচেনা যে রূপ, যে ঝুঁকি নিয়ে যে ট্রেনে ওঠা, সেই চিত্র এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। তো কমলাপুর রেল স্টেশন থেকে ঈদযাত্রার এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন।